সেই চিন্ময় ধামে সর্বোপরি ভাগী কৃষ্ণলোক। কৃষ্ণলোকে দ্বারকা, মথুরা ও গোকুল তথা আদি চতুর্ভুজ কৃষ্ণ, বলদেব, প্রদ্যুম্ন অর্থাৎ কামদেব অনিরুদ্ধ শ্রীকৃষ্ণকে ধাম কৃষ্ণের অধভাগে পরব্রহ্ম নাম হয়েছে তথা কৃষ্ণের কৃষ্ণকে তিনি বলদেব তার বিরাটমূর্তি পরব্রহ্ম বৈকুণ্ঠে মহাসংকর্ষণ। সেই মহাসংকর্ষণের চিৎসক্রিয় পরব্রহ্মস্থ সমস্ত শুদ্ধ সত্য প্রকার জীব শক্তি শুদ্ধ জীব সকল তথা বর্তমান মায়া শক্তি তথা বিস্তৃতি নাই। নারায়ণ ধামের দ্বিতীয় কাব্য সেই পরব্রহ্মের বাহিরে জ্যোতির্ময় ধামরূপ ব্রহ্মলোক, তার বাহিরে চিন্ময় জলবিষ্ট কারণ সমুদ্র, কারণ সমুদ্রের অপর পারে অসংশ্লিষ্ট রূপে মায়ার অবস্থিতি। কারণ সমুদ্র মূল সংকর্ষণের অংশরূপ আদি পুরুষ অবতার মহাবিষ্ণু, তিনি দূর হইতে মায়ার প্রতি ইক্ষণ করেন। এক অঙ্গ ভাসে, অর্থাৎ তাহার অঙ্গের ন্যায় বোধ হয় কিন্তু অঙ্গ নহে। মায়ার উপাদান কারণে মিলিত হন। মায়ার উপাদান কারণরূপী প্রধান ও নিমিত্ত কারণরূপী প্রকৃতি। মহাবিষ্ণুর ইক্ষণই জড়রূপ আর প্রকৃতির মূল নিমিত্ত কারণ। সুতরাং প্রকৃতি গৌণ নিমিত্ত কারণ মাত্র। সেই কারণাবধি মহাবিষ্ণুই সমষ্টি জগতে প্রবিষ্ট রূপে গর্ভদশায়ী, অর্থাৎ প্রত্যেক ব্রহ্মাণ্ডের প্রত্যেক জীবে প্রবিষ্ট রূপে ক্ষীরোদশায়ী। সেই ক্ষীরোদশায়ী পুরুষ প্রতি ব্রহ্মাণ্ডে একটি বৈকুণ্ঠ প্রকট করিয়া তাতে বিষ্ণু পরমাত্মা ঈশ্বরাদি রূপে বিরাজমান এবং ব্রহ্মাণ্ডের জলাংশে শেষ সজ্জায় শয়ন করেন। তিনি ব্রহ্মার পিতা, তারই অংশ হয়ে বিরাট রূপে বর্ণনা করা যায়। প্রত্যেক ব্রহ্মাণ্ডে ক্ষীর সমুদ্রের এক একটি শ্বেতদ্বীপ প্রকটিত হইয়াছে, তাহাতে বিষ্ণু অবস্থান করেন। সুতরাং শ্বেতদ্বীপ দুইটি প্রকট, একটি কৃষ্ণলোক, আরেকটি প্রত্যেক ব্রহ্মাণ্ডে ক্ষীর সমুদ্র। কৃষ্ণলোকের শ্বেতদ্বীপ তত্ত্বস্থ বৃন্দাবন হইতে ও অভিন্ন রূপে কৃষ্ণের কোনো পরিশিষ্ট লীলার ভূমি। ব্রহ্মাণ্ডগত শেষ মূর্তি বিষ্ণুকে হয়। পাদুকা, সজ্জা, উপাধান, বসন, আবাস, যজ্ঞসূত্র, সিংহাসন ইত্যাদি রূপে সেবা করেন। কৃষ্ণলোকস্থ বলদেবী প্রভু নিত্যানন্দ, অর্থাৎ তিনি মূল সংকর্ষণ। পরব্রহ্মের মহাসংকর্ষণ তাহার পুরুষ অবতার রূপে আবশ্যকতা। এই পরিস্থিতি গ্রন্থ নিজে বৃন্দাবন যাত্রা তথা তাহার সম্বন্ধী একটি আখ্যায়িকা লিখিয়াছেন। তাতে পাওয়া যায় তাহার পুরুলিয়ার কাটোয়া প্রদেশের নৈহাটি নিকট ঝামটপুর গ্রামে তারা দুই ভাই নিত্যানন্দ প্রভুর পারিষদ শ্রী মিনকোদর রামদাস তার বাড়িতে নিমন্ত্রিত হইয়া পূজারী অসন্তুষ্ট হন। প্রদর্শনী ভাতা তার পক্ষপাতে হইয়া নীলাত্মের মাহাত্ম স্বীকার করেন নাই। এই জন্য ছিল কবিরাজ গোস্বামী ভাতাকে তিরস্কার করেন। রামদাস নিজের বংশে ভাঙ্গিয়া সেই স্থান হইতে চলিয়া যান। তাতে কবিরাজ গোস্বামীর ভাতা তৎক্ষণাৎ সর্বনাশ হয়। সেই রাত্রে কবিরাজ গোস্বামীর স্বপ্নে নিত্যানন্দ প্রভুর প্রসন্নতা আদেশ লাভ করিয়া পরদিবসে বৃন্দাবন যাত্রা করেন। বন্দে অনন্ত অদ্ভুত ঐশ্বর্য শ্রী নিত্যানন্দমীশ্বরম যস্যেচ্ছা তৎস্বরূপম অজ্ঞানাপি নিরূপতে। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই ষটশ্লোকে কহিল কৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চশ্লোকে কহি নিত্যানন্দ তত্ত্বসীমা। সর্বাবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম।
একই স্বরূপ দুই ভিন্ন মাত্র কায়, আদ্য কায়ব্য কৃষ্ণ লীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপী শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। শঙ্কর্ষণ কারণতোষাই গর্ভদোষাই পয়াব্দিশাই শেষাংশ কলাহ স নিত্যানন্দাক্ষরাম শরণং মমস্তু। সংকর্ষণ কারণাবদিশায়ী গর্ভদোষায়ী পয়াব্দিশায়ী ও সে যার অংশ ও কলা, সেই নিত্যানন্দ রাম আমার স্মরণস্বরূপ হন। শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টিলীলা কার্য করে ধরি চারিকায়। সৃষ্টাধিক লীলা সৃষ্ট সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। সর্বরূপে আস্বাদয় কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। সপ্তম শ্লোকের অর্থ করি 4 শ্লোক, যাতে নিত্যানন্দ তত্ত্ব জানে সর্বলোক। মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণশ্চর্য শ্রী চতুর্ভুজ মধ্যে ধ্রুবঞ্জস্যাৎ ভাতি সংকর্ষণাক্ষম তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। মায়াতীর সর্বব্যাপক শ্রী বৈকুণ্ঠ লোকে বাসুদেব শঙ্কর প্রদ্যুম্ন অনিরুদ্ধ এই পূর্ণ ঐশ্বর্যযুক্ত চতুর্ভুজ তত্ত্বে যাহার সংকর্ষণ রূপ বিরাজমান, সে নিত্যানন্দ স্বরূপ রামের প্রতি আমি প্রপন্ন হই। প্রকৃতির পার পরব্রহ্ম নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ জয়ছে বিভূতাদি গুণবান। সর্বগণন্ত ব্রহ্ম বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ কৃষ্ণ অবতারের তাহাই বিশ্রাম। তাহার উপরিভাগে কৃষ্ণ লোক খ্যাতি, দ্বারকা মথুরা গোকুল কি বিষয়ে স্থিতি, কি বিরক্তির স্থিতি। সর্বশ্রী গোকুল ব্রজলোক ধাম, শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন ধাম। সর্বগণন্ত বিভু কৃষ্ণ তনু সম, উপর্যদ ব্যাপী আছে নাহিক নিয়ম। ব্রহ্মাণ্ডের প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তার নাহি দুই কায়। চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম। প্রেমনেত্রী দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ, লক্ষাবৃত্তেষু সুরভীরভি পালয়ন্তম। লক্ষ্মী সহস্র শত সভ্রম সেব্যমাণ, গোবিন্দম আদিপুরুষাম তমহং ভজামি। লক্ষ লক্ষ কল্পবৃক্ষ দ্বারা আবৃত চিন্তামণি সমূহ নির্মিত স্থানে কামদুঘ গৌসমূহ পালনকারী শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সভ্রম দ্বারা সেবিত সে আদিপুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করি। মথুরা দ্বারকায় নিজ রূপ প্রকাশিয়া, নানা রূপে বিলাসে চতুর্ভুজ হইয়া। বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, সর্বচতুর্ভুংসী তৃতীয় বিশুদ্ধ। এই 3 লোকে কৃষ্ণ কেবল লীলাময়, নিজগণ লইয়া খেলে অনন্ত সময়। পরম মধ্যে করি স্বরূপ প্রকাশ,
নারায়ণ রূপে করেন বিবিধ বিলাস, স্বরূপ বিগ্রহ কৃষ্ণের কেবল দ্বিভুজ, নারায়ণ রূপে সেই তনু চতুর্ভুজ। শঙ্খ চক্র গদা পদ্ম মহাশ্বর্যময়, শ্রীভূ নীলাশক্তি যাহার চরণ সেবয়। যদ্যপি কেবল তাঁর ক্রীড়ামাত্র ধর্ম, তথাপি জীবের কৃপায় করে এত কর্ম। শালুক্য সামীপ্য শাস্ত্রী সারূপ্য প্রকার, চারি মুক্তি দিয়া করে জীবের নিস্তার। ব্রহ্ম সাযুজ্য মুক্তি নাহি তাহা নাহি গতি, বৈকুণ্ঠ বাহিরে হয় তা সবার স্মৃতি। বৈকুণ্ঠ বাহিরে এক জ্যোতির্ময় মণ্ডল, কৃষ্ণের অঙ্গের প্রভা পরম উজ্জ্বল। সিদ্ধলোক নাম তার প্রকৃতির পার, চিৎস্বরূপ তাহা নাহি চিৎশক্তি বিকার। সূর্যমণ্ডল যেন বাহিরে নির্বিশেষ, ভিতরে সূর্যের রথ আদি সবিশেষ। কামাদ্দিশাৎ ভয়া স্নেহাৎ যথা ভক্তেশ্বর মন, আবেশ তত ঘং হিত্তা ভক্তনুতিঙ্গতঃ। অনেকই ভক্তির ন্যায় কাম দেশ ভয় ও স্নেহক্রমে তাহার মন আবিষ্ট করিয়া সে পাপ পরিত্যাগপূর্বক তাহার গতি লাভ করেন। পাঠন্তেই অধিকৃত সৃষ্ট যদীর্ণাং প্রিয়ানাঞ্চ প্রাপ্যমেকমে বৌদিতম, তদ্ব্রহ্ম কৃষ্ণৈরেকাৎ কিরণার্কপমাজুষ। শাস্ত্রে যে যে স্থলে ভগবৎ শত্রু ও প্রিয় ব্যক্তিকে একত্র প্রাপ্তির কথা উল্লেখ আছে, সে কেবল কিরণস্থলীয় ব্রহ্ম, সূর্যস্থলীয় কৃষ্ণের একত্র বিচারস্থলেই কথিত হইয়াছে মাত্র। ফলকথা ভগবৎ প্রিয় ব্যক্তিগণ বৈকুণ্ঠ বৈচিত্র্য এবং ভগবৎ শত্রুগণ বিলাস শূন্য সিদ্ধ লোক প্রাপ্ত হন। Those who are enemy of Bhagavan and those who are devotees, they not got the same place. ভগবৎ প্রিয় ব্যক্তিগণ বৈকুণ্ঠ বৈচিত্র্য, the devotees of Bhagavan, they'll go with Bhagavan, and those who are like enemy, they will go Siddhalok. There is no Bhagavat Vilas, no Lila, no Seva. তৈকে পরব্রহ্ম নানা চিৎশক্তি বিলাস, নির্বিশেষ জ্যোতির্বিম্ব নাহিরে বাহিরে প্রকাশ। নির্বিশেষ ব্রহ্ম সেই কেবল জ্যোতির্ময়, সাযুজ্যের অধিকারী তাহা পায় লয়। সিদ্ধ লোকস্থ তমস পারিযাত্র বসন্তি হি, সিদ্ধা ব্রহ্মসুখী মায়া দৈত্যাশ্চ হৃদাহতা। সেই পরব্রহ্মে নারায়ণের চারিপাশে দ্বারকায় চতুর্ভুজ দ্বিতীয় প্রকাশে। বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, দ্বিতীয় চতুর্ভুজ তৃতীয় বিশুদ্ধ। তাহাদি রামের রূপ মহাসংকর্ষণ, চিৎশক্তি আশ্রয় দেহ কারণের কারণ। চিৎশক্তি বিলাস এক শুদ্ধ সত্য নাম, শুদ্ধ সত্যময় যত বৈকুণ্ঠাদি ধাম। সরবিদশ্বর্য তাহা সকল চিন্ময়, সংকর্ষণের বিপরীত সব জানিও নিশ্চয়। জীব নাম তটস্থ এক শক্তি হয়, মহাসংকর্ষণ সব জীবের আশ্রয়। যা হইতে বিশ্বৎপত্তি, যাহাতে প্রলয়, সেই পুরুষের সংকর্ষণ সমাশ্রয়। সর্বাশ্রয় সর্বভূত ঐশ্বর্য অপার, অনন্ত কহিতে না রে মহিমা যাহার। তৃতীয় বিশুদ্ধ সত্য সংকর্ষণ নাম, প্রিয় যার অংশে নিত্যানন্দ রাম। সংকর্ষণ যার অংশ।
তিনি নিত্যানন্দ রাম। অষ্টম শ্লোকের কইল সংক্ষেপ বিবরণ। প্রথম শ্লোকের অর্থ শুনো দিয়া মন। মায়া ভট্টা জান্ড সংজ্ঞা শ্রেয়াঙ্গ সেতে সাক্ষাৎ কারণাম্বধি মধ্যে যশকাংশ শিপুমানাদিদেব তং নিত্যানন্দ রামং প্রপদ্যে। বৈকুণ্ঠে বাহিরে সেই জ্যোতির্ময় ধাম, তাহার বাহিরে কারণার্ণব নাম। বৈকুণ্ঠ বিধি এক আছে জলনিধি, অনন্ত অপার দ্বারা নাহিক অবধি। বৈকুণ্ঠে পৃথিবাদী সকল চিন্ময়, মাইক ভূতের প্রতি জন্ম নাহি হয়। চিন্ময় জল সেই কর্ম কারণ, যার এক কথা এক কণা গঙ্গাপতির পাবন, যার এক কলা গঙ্গাপতির পাবন। সেই তো কারণবে সেই সংকর্ষণ, আপনার এক অংশে করেন শয়ন। মহৎ স্রষ্টা পুরুষ প্রিয় জগৎ কারণ, আদ্য অবতার করে মায়ার দর্শন। মায়া শক্তি রহে কারণাব্দির বাহিরে, কারণে সমুদ্র মায়া পরশিতে নারে। সেই তো মায়ার দুই বিধ অবস্থিতি, জগতের উপাদান প্রধান প্রকৃতি। জগৎ কারণ নহে প্রকৃতি জড়রূপা, শক্তি সঞ্চারী তারে কৃষ্ণ করে কৃপা। কৃষ্ণ শক্তি প্রকৃতি হয় গৌণ কারণ, অগ্নিশক্তি লৌহ জয়ছে করে জারণ। অতএব কৃষ্ণ মূল জগৎ কারণ, প্রকৃতি কারণ জয়ছে অজগলাস্তন। মায়া অংশে কহি তারে নিয়মিত কারণ, সে হন হে যাতে কর্তা হেতু নারায়ণ। ঘাটে নিমিত্ত হেতু জয়ছে কুম্ভকার, জয়ছে জগতের কর্তা পুরুষ অবতার। কৃষ্ণ কর্তা মায়া তার করেন সহায়, ঘটের কারণ চক্র দণ্ডাদি উপায়। কৃষ্ণ কর্তা মায়া তার কারণ সহায়, ঘটে কারণ চক্র দণ্ডাদি উপায়। দূর হইতে পুরুষ করে মায়াতে অবধান, জীবরূপ বীর্যতা হে করেন আধান। এক জলা ভাসে করে মায়াতে মিলন, মায়া হইতে জন্মের তবে ব্রহ্মাণ্ডের গণ। অগম্য অগণ্য অনন্ত যত জড় পরিবেশ, অংশ কি অন্য পরিবেশ, ততরূপে পুরুষ করে সভাতে প্রবেশ। পুরুষ না সাথে যবে বাহিরায় শ্বাস নিঃশ্বাস হইতে হয় ব্রহ্মাণ্ডে প্রকাশ। পুনরাপি শ্বাস যবে প্রবেশ অন্তরে, শ্বাস ব্রহ্মাণ্ডে জয়ছে পুরুষ শরীরে। গবাক্ষীর রন্ধে যেন ত্রসরেণ চলে, পুরুষের লোমকূপে ব্রহ্মাণ্ডের জালে। প্রকৃতি মহত্ব অহংকার পঞ্চভূত নির্মিত সপ্ত বিতন্তি পরিমিত এই কায়ান্তগত আমি বা কোথায়, আর সমস্ত ব্রহ্মাণ্ডে পরমাণুরূপে তোমার লোম বিবরে পরিভ্রমণ করে। একাদশ যে তুমি, তোমার মহিলাই বা কোথায়? অর্থাৎ আমার ব্রহ্মাণ্ড বিগ্রহ তোমার মহিমার তুলনায় কিছুই নয়। অংশের অংশ যেই কলা তার নাম, অংশের অংশ নাম কলা। গোবিন্দের প্রতিমূর্তি শ্রী বলরাম, তার এক স্বরূপ মহাসংকর্ষণ, তার অংশে পুরুষ হয় কলাতে গমন। জাগত কলা গহিত মহাবিষ্ণু, শিব মহাবিষ্ণু
মহাপুরুষ অবতারী শিব সর্বজিষ্ণু গর্ভদক্ষিত সেই দেহে পুরুষ নাম, সেই দুই অয়ার অংশ বিষ্ণু বিশ্বধাম। নিত্য বিষ্ণু তিনটি রূপ, প্রথম মহত্তত্ত্বের স্রষ্টা কারণাবদিশায়ী মহাবিষ্ণু, দ্বিতীয় গর্ভদশায়ী সমষ্টি ব্রহ্মাণ্ডগত পুরুষ, তৃতীয় ক্ষীরাবদিশায়ী বেষ্টি ব্রহ্মাণ্ডগত পুরুষ, যিনি প্রতি জীবের অন্তর্যামী ঈশ্বর পরমাত্মা। এই তিনটি তত্ত্বই জানিতে পারিলে জড়বুদ্ধি হইতে মুক্ত হওয়া যায়। যদ্রূপ কহিয়ে তারে কৃষ্ণের কলা করি মৎস্য কুর্মাদের অবতার তিহ অবতারী, বলরাম ইজ দ্য অবতারী, মৎস্য আদার ইনকার্নেশন। এতে চাংশ কলা পুংস কৃষ্ণ ভগবান স্বয়ং ইন্দ্র বিগ্লম লোকং মৃড়ন্তি যুগে যুগে। সেই পুরুষ সৃষ্টি পরের কর্তা, নানা অবতার করে জগতের ভর্তা, সৃষ্টাদিনীতে সেই অংশের অবদান, সেই তো অংশের কহি অবতার নাম। আদ্যাবতার মহাপুরুষ ভগবান, সর্ব অবতার বীজ সর্বাশ্রয়ধাম। কারণাবধি পুরুষই ভগবানের আদ্যাবতার। কাল স্বভাব কার্য কারণরূপ প্রকৃতি, অনাদি মহত্তত্ত্ব, মহৎবোধাদি অহংকার সত্যাদি গুণ, ইন্দ্রিয়গণ, বিরাট সরাট স্থাবর জঙ্গম সকলই তার বিভূতি রূপ। জগৃহী আদ্যাবতার পুরুষ পরস্য কাল স্বভাব সদসর্মনশ্চ দ্রব্যং বিকার গুণ ইন্দ্রিয়ানি। বিরাট সরাট শাস্নু চরিত্র জগৃহী পুরুষং রূপং উপহ ভগবান মহাদাদিভি সম্মতং ষোড়শ কলা মাদৌ লোক সৃষ্টিশয়া। ভগবান লোকসৃষ্টি মানুষে মহদাদি দ্বারা সম্মত ষোড়শ কলা বিশিষ্ট পুরুষ রূপ ধারণ করিয়াছিলেন। যদ্যপি সর্বাদ্বিতীয়, তাহাতে সংসার অন্তরাত্মরূপে দেহ জগৎ আধার। ভগবানই অন্তরাত্মারূপে জগৎ সকলের মধ্যে আছে। প্রকৃতি শরীরার উভয় সম্বন্ধ, তবে প্রকৃতি লহস নাহি স্পর্শ গন্ধ। এই মতো গীতাতেও পুনঃ পুনঃ কয়, সর্বদা ঈশ্বর তত্ত্ব অচিন্ত্য শক্তি হয়। আমি তো জগতে বসি, জগৎ আমাতে, না জানি জগৎ, না আমি জগতে বসি, না মা জগতে, অচিন্ত ঐশ্বর্য এই জানিও আমার। এই তো গীতার অর্থ কইল পরচার। সেই তো পুরুষ যার অংশ ধরে নাম চৈতন্যের সঙ্গে সেই নিত্যানন্দ রাম। এই তো নবম শ্লোকের অর্থ বিবরণ। নবম শ্লোকের অর্থ শোনো দিয়া মন। দৃশ্যাংশ অংশ ছিল গর্ভদশায়ী জন্মাভাব্যং লোকসংঘাতন আলম লোকস্রষ্টু শ্রুতিকা ধাম ধাতু তং নিত্যানন্দ রামং প্রপদ্যি। যাহার নাভিবদ্ধে না লোকস্রষ্টা বিধাতার শ্রুতিকা ধাম ও লোকসমের বিশ্রামস্থান, সেই গর্ভদশায়ী যাহার অংশের অংশ, সেই নিত্যানন্দ রামকে আমি প্রণাম করি। সেই তো পুরুষ অনন্ত ব্রহ্মাণ্ড সৃজিয়া স্ববর্ণে প্রবেশিলা বহুমূর্তি হইয়া, ভিতরে প্রবেশী দেখে স অন্ধকার রহিতে নাইক স্থান। করিল বিচার নিজাঙ্গ শ্বেত জল করিল সৃজন, সেই জলে করিল অর্ধ ব্রহ্মাণ্ড ভরণ। ব্রহ্মাণ্ড প্রমাণ ৫০ কোটি যোজন। আয়াম বিস্তার ২ হয় ১ সম। জলে ভরি অর্ধ তাহা কইল নিজ বাস, আর অর্ধে কইল ১৪ ভুবনের প্রকাশ। এইভাবে চৈতন্য চৈতামৃতে বিস্তৃতভাবে এই সমস্ত তত্ত্বের কথা উল্লেখ করেছেন। কৃষ্ণ কি তত্ত্ব, বড়দেব কি তত্ত্ব, এবং নিখুঁতভাবে একটু কঠিন হবে, কিন্তু ক্রমে ক্রমে বোঝা যাবে।
সেই তো অনন্ত শেষ ভক্ত অবতার ঈশ্বরের সেবা বিনা নাহি জানে আর। সেই বিষ্ণু হয় যার অংশাংশের অংশ, যাহার অংশের অংশ, তাহার অংশ সেই অখিল পরমাত্মা পালন করত বিষ্ণু, যাহার কলা পিতৃধারী অনন্ত সেই নিত্যানন্দ রামকে আমি প্রণাম করি। সেই বিষ্ণু শেষ রূপেই করেন ধরণী কাহা আছে মহি শিরে হেন নাহি জানি, সহস্র বিস্তীর্ণ যার ফনায় মণ্ডল সূর্য যিনি মণিগণ করে ঝলমল, ৫০ কোটি যোজন পৃথিবী বিস্তার, যার এক বনে রহে শস্যপাকার, সেই তো অনন্ত শেষ ভক্ত অবতার ঈশ্বরের সেবা বিনা নাহি জানে আর। সহস্র বদনে করে কৃষ্ণ গুণগান, নিরবধি গুণগান অন্ত নাহি পান, সনকাদি ভাগবত শুনে যার মুখে ভগবানের গুণ কহে, ভাঙ্গি প্রেম সুখে ভাসে প্রেম সুখে, ছয় পাদুকা সহ্য উপাদান বসন, আরাম আবার যজ্ঞসূত্র সিংহাসন, এত মূর্তি ভেদ করে কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের শেষ পাইয়া শেষ নাম ধরে, সেই তো অনন্ত যার কই এক কণা হেন প্রভু নিত্যানন্দ কে জানে তার খেলা। এইসব প্রমাণে জানি নিত্যানন্দ তত্ত্ব সীমা, তাহাকে অনন্ত কহি কি তার মহিমা। কৃষ্ণদাস কবিরাজ এই তত্ত্বগুলোকে ব্যাখ্যা করছে, নিত্যানন্দ তথা বলরাম তত্ত্ব, তারপরে আরও সব অবতারের তত্ত্ব। আগামীকাল আমরা দেখব, এখানেই বলদেব তত্ত্বের কথা আছে। আর তার মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য সর্ব অবতারই। কেহ বলে কৃষ্ণ সাক্ষাৎ নরনারায়ণ, কেহ কয় কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন, কেহ কয় কৃষ্ণ যেহেতু সেই অবতার হওয়া অসম্ভব নহে সত্য বচন সবাদ, কৃষ্ণ যবে অবতারীর সর্বাংশে আশ্রয়, সর্বাংশ ভাসী আসে তবে কৃষ্ণে মিলয়, যেই যেই রূপে জানে সেই তাহা কহে, সকল সমবে কৃষ্ণে কিছু মিথ্যা নহে। অতএব শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই সর্ব অবতার লীলা করি সবারে দেখায়, এই রূপে নিত্যানন্দ অনন্ত প্রকাশ সেইভাবে করে মই চৈতন্য, সেইভাবে কহে মই চৈতন্যের দাস, কভু গুরু কভু সখা কভু ভিত্ত লীলা, পূর্বে যেন তিনভাবে ব্রজে কইল খেলা, বৃষ হইয়া কৃষ্ণ মাখামাখি রূপ কভু কৃষ্ণ করে তার পাদ সম্বাহন, আপনাকে ভিত্ত করে কৃষ্ণ প্রভু জানে, কৃষ্ণের কলার কলা আপনাকে মানে। যেখানে থাক বাঞ্ছা কল্প কৃপা সিন্ধে ব্যবস্থা পতিতানাং পাবনে ভবিষ্যৎ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণবায়, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ গিরিধারী গোপীনাথ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাচারী গৌর ভক্তবৃন্দ, গদাধর শিবাচারী জয় রূপ সনাতন ভট্ট রঘুরাম, জয় গুণা শিব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শিব গোপাল জয় গোসাই পুরী চরণ জয় গোসার চরণ বন্দন, হইতে দ্বিগুণ বিশ্বপুর, যাহা হইতে দ্বিগুণ জয় গোসাই জয় মুই সবার কথা
দাসবার বদরে মোর তাদের চরণ জনমে জনমে অভিলাষ এই করিলা প্রকাশ আনন্দে বল হরি হরি নাম আদি গুরু গুরু বৈষ্ণব করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নিতাই আনন্দে হরি হরি জয় গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর জয় গুরু গৌরাঙ্গ গিরিধারী গুরু রাধা মদন মোহন রাধা গোপীনাথ শ্রীজি গোস্বামী ভগবান সপার্ষদ গুরু মহাসপাশ প্রভুপাদ রূপানুকুর নামাচার্য হৃদাস অনন্ত গোষ্ঠী তুলসী মহারানী কি জয় রাম গৌর প্রেমানন্দে জয় বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজ যোগাচার্য বর্জা অষ্টোত্তর শতকি স্বামী জয় গুরু মহারাজ ভগবান তীর্থ গোস্বামী গুরু মহারাজ কি জয় সবর্ষ ছিল গুরু মহারাজ কি জয় বিদায় গৌর প্রেমানন্দে গুরু পড়াটা তো ছিঁড়ে ফেললো আগেরটা ভালো আর আমি দেখছি আমাদের ছাড়া ফটো নেই আমি ভালো